সম্মানিত CBN24 পাঠক এবং যারা দর্শক রয়েছেন, আমরা আবারও আজকে হাজির হয়েছি সরাসরি এই অনুষ্ঠানটিতে। আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা CBN24 সরাসরি এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে CBN24 পাঠক, শুভানুধ্যায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আমরা কথা বলতে চাই। এরই ধারাবাহিকতায় আজকেও আমাদের সঙ্গে একজন CBN24 পাঠক রয়েছেন, টরন্টো প্রবাসী, কানাডা প্রবাসী, তিনি বেলাল হাসান। কেমন আছেন আপনি? কতদিন হলো কানাডাতে আপনি আছেন? আমি অলমোস্ট মোর দেন 10 ইয়ার্স। এই 10 বছরের একটা দীর্ঘ সময়, 1 ডিকেড প্রায়। এই সময়টাতে আপনি কী ধরনের পরিবর্তন চোখে পড়লো আপনার কানাডাতে আসার পর? টরন্টোতেই ছিলেন নিশ্চয়ই? হ্যাঁ, আমি প্রথম থেকে টরন্টোতে আছি এবং এটা থাকার জন্য আরও একটা কারণ আছে, আমি এই জায়গাটা খুব বেশি ভালোবাসি। কারণ আমার ধারণা যে মোস্ট অফ দ্য বাংলাদেশি পিপল এখানে থাকে এবং হোল কানাডার মধ্যে আমার ধারণা। আর আপনি পরিবর্তনের কথা যেটা বললেন, যে পরিবর্তন অনেক ধরনের হয়েছে। এখানে অনেকে ভালো কিছু করেছে, বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যবসা বলেন, লেখাপড়া বলেন, জব করেন। আবার অনেকে হয়তো খুব একটা ভালো করতে পারেনি, তার পিছনে অনেক ড্রব্যাকস আছে। ড্রব্যাকস হচ্ছে এরকম, হয়তো তাদের হোপ সিকনেস আছে, প্ল্যানিংয়ের অভাব আছে, বা প্রপার নেটওয়ার্কিং তাদের নেই। কারণ নেটওয়ার্কিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন ক্যানাডা টু ফাইন্ড এ জব অর টু ফাইন্ড আদার অপরচুনিটিস। সো there are many things in terms of আপনার মানুষের সাকসেস বা ফেইলিওর। তারপরেও ওভারঅল আমি বলবো যে মানুষ খুব ভালো আছে। এই জন্য ভালো আছে কারণ এখানে সবাই কিন্তু কাজ করছে, বিজনেস অথবা জব করছে। হ্যাঁ, এখন জবের ক্ষেত্রে আসতে হয়তো আপনি বলতে পারেন যে তারা কী জব করছে। এখন এদেশে জব নিয়ে অতটা কেউ ডিফাইন করে না যে আমি কী জব করছি, কারণ এখানে একটা লেবার যে জব করে সেটাকে কিন্তু খুব হাইলি ইভ্যালুয়েট করা হয়। আমাদের দেশের মতো মানুষ ওইভাবে সেগ্রিগেট করে না যে মিস্টার এক্স এই জব করছে, মিস্টার ওয়াই এই জব করছে। এখানে সমস্ত ধরনের কাজের মূল্যায়ন এখানে করা হয়। সো ভিডিওর ইনভলভ, এবং আমি মনে করি ওভারঅল মানুষ এখানে ভালো আছে। তারপর আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই, যে বললাম যে ভালো আছে, সেটা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি, যেটা পৃথিবীর সব মানুষের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যেটা ফার্স্ট প্যারামিটার মানুষের ফান্ডামেন্টাল যে নিডগুলি আছে, তো সেই জিনিসগুলি বা সেই সোশ্যাল সিকিউরিটি কিন্তু টরন্টো বা হোল ক্যানাডায় খুবই ভালো। এবং কিছুদিন আগে ইউকের একটা বিখ্যাত অর্গানাইজেশন, তারা হোল ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো নিয়ে তারা একটা সার্ভে করেছে। আই বিলিভ যে তারা প্রতি বছর এটা করে। সেখানে কিন্তু কানাডার টরন্টোকে নাম্বার 1 সিটি হিসেবে তারা দেখিয়েছে ফর লিভিং সোশ্যাল সিকিউরিটি। এবং আমাদের মন্ট্রিলকে দেখা যাচ্ছে কানাডার একটি শহর, কানাডার আর একটা বড় বা বিখ্যাত শহর মন্ট্রিলকে। সো ইটস এ রিয়েলি অ্যামেজিং নিউজ ফর দ্য পিপল হু আর লিভিং ইন কানাডা। আমি যদি আপনার একটু প্রফেশনের দিকে আসি, কী করছেন এখানে? গুড কোশ্চেন। আমি এখানে আসার পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজ করেছি। আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো এই মুহূর্তে আপনি যেটা বললেন আমি কী করছি, এই মুহূর্তে বেসিক্যালি আমি দুটো প্রফেশন বা দুটো কাজ নিয়ে আমি আছি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইমিগ্রেশন, কানাডা ইমিগ্রেশন, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এমপ্লয়মেন্ট কাউন্সিলিং। এই দুটো প্রফেশনের সঙ্গে আমি যেটা এখন খুব ডিপলি ইনভলভ। ইমিগ্রেশনের বিভিন্ন সাইড আছে, মনে করেন যে ল্যান্ড ইমিগ্রেন্ট, তারপর হচ্ছে ফ্যামিলি স্পন্সরশিপ, স্টুডেন্ট ভিসা, বিজনেস, যারা লটস প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস। তো এগুলি ব্যাপারেও আমরা তাদেরকে হেল্প করি। আমরা বলছি এই জন্য কারণ আমরা টিমে কাজ করি, আমি একা সব কিছু করি না। আমাদের টিমে অনেক এক্সপার্ট লোক আছে, অভিজ্ঞ লোক আছে, যারা সবাই মিলে আমরা এই কাজগুলি করছি। এবং আমার এখন মেইন ফোকাসিং হচ্ছে টু হেল্প স্পেশালি বাংলাদেশি পিপল দোজ হু আর ইন্টারেস্টেড ইন কানাডা। অনেক গুরুত্বপূর্ণ একটা বলতে গেলে যে পেশা নিয়ে আপনি কাজ করছেন, এবং বিশেষ করে মানুষের স্বপ্ন থাকে একটি দেশে যখন আসে, সেই মানুষের স্বপ্ন থাকে তার জীবন চালিকা কী হবে, কীভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন সেই জায়গাটাতে, সেখানে আপনারা কাজ করছেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে যদি বাংলাদেশ থেকে যারা এখন কানাডাতে ইমিগ্রেশন নিতে চান, তাদের জন্য আপনার বক্তব্য কী থাকবে? কারণ এখানে আপনি যেটা বলছিলেন যে নানান রকমের ইমিগ্রেশনের প্রসেস রয়েছে, তার মধ্যে আরও একটি রয়েছে এক্সপ্রেস এন্ট্রি ভিসা, যেটির জন্য বাংলাদেশের অনেক মানুষ দেখা যায় যে অনেকে ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হচ্ছে। তাদের জন্য আপনি কী বলবেন? গুড, এটা আপনি ঠিকই বলেছেন। ভুল তথ্যের কারণে অনেকে বিভ্রান্ত হচ্ছে বা অনেকে ঠিক ট্র্যাকে যেতে পারছে না। আবার পৃথিবীর প্রত্যেক দেশে আছে, আমি তো কারো দুর্নাম করছি না বা কাউকে আমি ইন্ডিকেট করে বলছি না, যে অনেকে রং প্লেসে রং পার্সনের কাছে যায়।
যেখানে গেলে তারা হয় কি তারা মিসগাইডেড হয়ে তারা ফ্রাস্ট্রেটেড হয়, এই কারণে তারা ফিনান্সিয়ালি গুজার হয় এবং টাইম লস হয় এবং ইভেন্চুয়ালি তারা দে আর নট গেটিং ইন এ রিজাল্ট ইন রিগার্ডস অফ ইমিগ্রেশন টু ক্যানাডা। সো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিজেরা এক্সপ্লোর করেন, কারণ এখন সোশ্যাল মিডিয়া দেয়ার আর লটস অফ এভিনিউজ পিপল ক্যান ফাইন্ড আউট দ্য মেসেজ অর ইনফরমেশন রিগার্ডিং কানাডা ইমিগ্রেশন। ইন এডিশন অনেক এক্সপার্ট কনসালটেন্ট, অনেক এক্সপার্ট লয়ার আছে। আমি বাংলাদেশের ব্যাপারটা অতটা জানি না যে বাংলাদেশে এখন এই ধরনের এক্সপার্ট পিপল যারা মানুষকে হেল্প করতে পারবে ইমিগ্রেশনে কতটা আছে বা কীরকম আছে। তবে আমি কানাডায় আছে, অনেকেই আছে, আমরাও এগুলোর উপর কাজ করছি। সো কেউ যদি মনে করে যে তারা আমাদের সাথে টাই আপ হুক আপ হয়ে আমাদের হেল্প চাই, আমি আই উইল বি মোর দ্যান হ্যাপি টু হেল্প দেম, স্পেশালি ফর বাংলাদেশ বিকজ আই এম বাংলাদেশ। সো আনডাউটলি তারা ইচ্ছা করবে, বাট ইট ডাজ নট মিন আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট দেম যে তারা আমার কাছে আসুক। ইট ইজ আপ টু দেম। এবং অনেকে আছে তারা নিজেরা অ্যাপ্লাই করতে, দোজ ওয়ার ভেরি এক্সপার্ট পিপল। এখানে অনেক লোক আসছে কানাডায় যারা কিন্তু নিজেরা অ্যাপ্লাই করে আসছে। আবার অনেকে করতে পারে কিন্তু দে হ্যাভ নো টাইম, তারা হয়তো জব করছে অথবা তারা হয়তো কোনো কিছু বুঝছে না ঠিক মতো। সো তারা যদি আমাদের হেল্প করতে চায়। অনেক ধন্যবাদ বেলাল হোসেন আমাদের CBN24 আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। Thank you very much to give me this opportunity, nice opportunity. Thank you again, আমরা CBN. আমাদের দর্শকরা এবং যারা পাঠকরা রয়েছেন CBN24 তারা নিশ্চয়ই আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো দিয়ে উপকৃত হবেন। I hope so. জি। I hope so. দর্শক এবং পাঠক CBN24 আমরা কথা বলছিলাম বেলাল হোসেনের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন বিভিন্ন বিষয়, বিশেষ করে ইমিগ্রেশনের বিষয় এবং পাশাপাশি সেটেলমেন্ট যারা কানাডাতে আসছেন তাদের বিষয়। আমরা বিভিন্ন সময় পাঠকদের যারা CBN24 পড়ছেন, কানাডায় হোক কানাডার বাইরে হোক, তাদেরকে নিয়ে আসতে চাই, তাদের কথা শুনতে চাই, তারা কীভাবে মানুষকে সাহায্য করছেন বা তাদের নিজের প্রফেশন কী। তিনি ব্যবসায়ী হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, তিনি ইঞ্জিনিয়ার হতে পারেন, যে কোনো পেশার হতে পারেন, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করতে চাই। এজন্যই আমরা নাম দিয়েছি পাঠকের সঙ্গে সরাসরি কথা বলার, সরাসরি। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। তবে আপনারা যারা এই সরাসরি অনুষ্ঠানটিতে অংশ নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসটিতে আপনারা আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এবং পাশাপাশি আপনার একটি শর্ট বায়োগ্রাফি, আপনি কী করছেন সেটি আমাদেরকে পাঠান, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। ভালো থাকবেন সবাই।